আসসালামু আলাইকুম। তালপাতা রান্নাঘর থেকে বলছি। ছোট বড় সকল ভাই বোন আপনারা কেমন আছেন? আপনারা যে নতুন অবস্থায় আমার এই ভিডিওগুলো পছন্দ করবেন আমি কল্পনাও করি নাই, জানেন। সেই জন্য এই ফলটা আমি আপনাদের জন্য কিনে এনেছি, যে নতুন নতুন ভিডিওতে আমি নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি। আপনারা যদি সাবস্ক্রাইবার করেন, লাইক কমেন্ট করেন, আমার এই কষ্টটা সার্থক হবে। দেখেন, বাজারে কিন্তু এই ফলটা পাওয়া যায়, টক ফল এটাকে আমরা সাধারণত বলে থাকি, কিন্তু পচা গাবায় গেছে এরকম কিছু পাওয়া যায়। একটা যদি ভালো থাকে 10টা পচা থাকে। পচা জিনিসটি কি ভাই টাকা দিয়ে কিনে আনতে ভালো লাগে? তাই টাটকা এইমাত্র গাছের থেকে পাইরে আনছে, এমন ফল পাওয়া খুবই কঠিন। তাও আবার নিজের গাছ যদি থাকে তাইলে। বাজারে তো ভালো ফল পাওয়াই যায় না। তারপর দেখেন, এই টাটকা তরতাজা ফল পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। তো এই ফলটা দেখেন, এখানে আমি 1 কেজি পরিমাণ কিনে এনেছি। তো ছোট একটু আকারে হোক, ছোট তবু ভালো যে পাইছি এটাই বড় কথা। তো এটাকে আমি জুম করে আমি পিছনের ক্যামেরায় দেখাবো। একটা একটা করে আমি পাপড়িগুলো ছুটিয়ে নিয়েছি, আর বিচিগুলো একটু বড় হয়ে থাকে, আর পাপড়িগুলো খুবই পাতলা এবং ছোট। তো সেই পাপড়িগুলো ছুটানো হয়ে গেলে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে একটু হালকা ভাপ দিয়েছি। ভাপ দেওয়ার পরে কি হয়েছে, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে, যেমন ধরেন টমেটো সস বানায় না, আমি ধরেন এই সসটা বানিয়েছি এই ফলের পাপড়িটা দিয়ে। টক ফলের পাপড়ি দিয়ে সস বানিয়েছি। সেই সসটা আপনি পাউরুটি দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, এমনি জেলির মতো করে খেতে পারবেন। যেরকম ইচ্ছা সেরকম খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা কিন্তু যদি টাটকা ফল হয়, সেই ফলের পাপড়ি দিয়ে বানানো হয়, সেটা খেতে আরও সুস্বাদু মধুর মতো লাগে। সেটা নিজের হাতে বানাইছি, তাই আমি নিজে বিশ্বাস করে কথাটা বলতে পারি। এই যে দেখেন, সিদ্ধ করে নিছি। তারপরে এই যে দেখেন, আমি কষিয়ে আমি সসের মতো বানিয়ে নিছি। দেখতে কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।